हमारे दिल की आईने में है नक्शाए मोहम्मद का और हमारे आकी पुतली में है जलवाए मोहम्मद का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ কাউকে বানাইলা আমার নূর নবীকে বানাইলা তুমি নূর নবীকে তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলো দুনিয়াতে পাঠাইলো আদম হাওয়া বানাইলো দুনিয়াতে পাঠাইলো 300 বছর পরে দোয়া কবুল 300 বছর পরে আমার নবীর উসিলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চানপাড়া পশ্চিমপাড়া কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 12তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি রহমানিয়া কাফেলা বাংলাদেশের সম্মানিত আমির পীরে কামেল আওলাদে ওলি
বাংলাদেশের অন্যতম প্রাচীন দরবার বানিয়াপাড়া দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাশেমি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের বিশেষ আলোচক মুড়িকান্দি দারুস সুন্নাত সালিহিয়া দিনিয়া মাদ্রাসার মুদির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হজরত মাওলানা মাসুম বিল্লাহ আনসারী সাহেব। আজকের মাহফিলের অন্যতম আলোচক অত্র এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোশাররফ হোসেন সাহেব চাঁদপুরি মদ্দাজিল্লাহুল আলী, হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব, হজরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব সহ হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিনদার মুসল্লিয়ানে আজম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকেই আমি আমার আলোচনার প্রারম্ভে আবারও জ্ঞাপন করছি ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া, বেনিয়াজ মাবুদের শাহানশাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া ও সেজদা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে একটি আজিব উশান ওয়াজদার মাহফিলে, জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে, জান্নাতি মানুষ হওয়ার নিয়তে আজকের এই মাহফিল ময়দানে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। একটু দিল থেকে আওয়াজ করে বলেন, আপনারা খুশি না বেজার? আর একটু ধরে বলেন। এই এলাকায় মানুষ কি এই কয়জন না আরও আছে? কথা কয় না, আরও আছে না? তারা আসতে পারে নাই, আমি আপনি আসলাম, কারণটা কি? আমাদেরকে এই তৌফিক দিয়েছেন কে? জোরে বলেন না। আল্লাহ। কেউ কেউ আসছে মাহফিলে, আসবে নিয়ত করে যে মাহফিলে আসবে, ইচ্ছা ছিল, কিন্তু মাঝখানে শয়তান ব্যারিকেড দিছে। একজন পরিচিত বন্ধুকে দাঁড় করে রাখছে দোকানের সামনে, আস, অনেকদিন পরে দেখা, মাহফিলে যাবি আর কি, বস, একটু চাটা খা, দোকানে কি কি উঠছে ঘুর, দেখা যা। এই ঘুরতে ঘুরতে তার সময় শেষ। এমন লোক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ আমাদেরকে এখানে এনেছেন, তাদেরকে ওখানে ঘুরাইতেছেন। আল্লাহ পাকের একজন ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? কি নাম? কথা কয় না। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি, তার জীবনীতে পাওয়া যায় তিনি তখন বলকের বাদশা। কোথায় বাদশা? বলকের বাদশা। তো তিনি নামাজ রোজা করতেন না, কিন্তু তার যে পিএস সহকারী তিনি নামাজ পড়তেন। তো একদিন কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে মাগরিবের সময় আজান হয়ে গেছে। সহকারী বলতেছে, বাদশাহ, মাগরিবের সময় তো হয়ে গেছে, নামাজ পড়া লাগে, আমাকে একটু সময় দরকার। ঠিক আছে, আমি দাঁড়াইলাম, তুমি কি নামাজ পড়ো। তো মাগরিবের নামাজ পড়তে সময় কম লাগে না বেশি লাগে? কথা কয় না। কম না বেশি? কম। নামাজ পড়তে গিয়া তুলনার চাইতে, মানে যতটুকু দরকার তার চাইতে একটু বেশি সময় ব্যয় করছেন। মসজিদ থেকে বের হওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তার পিএসকে জিজ্ঞাসা করলেন, মাগরিবের নামাজ পড়তে কি এত সময় লাগে? ধমক দিয়ে বললেন, মাগরিবের নামাজ পড়তে কি এত সময় লাগে? তখন তার সহকারী বলছো, বাদশাহ, এই তৌফিক, এই সুযোগ তো আসলে সবার হয় না। আমার যেই আল্লাহ আমাকে মসজিদে ঢোকার সময় তৌফিক দিয়েছেন, বসায় রাখছেন, সেই আল্লাহই কিন্তু আপনাকে বাইরে দাঁড় করে রাখছেন। যিনি আমাকে মসজিদে বসায় রাখছেন, তিনি কি আপনাকে বাইরে দাঁড় করে রাখছেন, নেয়ামত থেকে বঞ্চিত করেছেন। বলকের বাদশা চিন্তা করলো, আমার সহকারী সে যদি বলে যে আল্লাহ তাকে মসজিদে বসায় রাখছেন আর আমাকে বাইরে দাঁড় করে রাখছেন, তাহলে আমার আর বুঝতে বাকি নাই, আমিও তো জানি তিনি আমারও স্রষ্টা। এই তৌফিক আল্লাহ তাকে দিয়েছেন, আমাকে কেন দেন নাই? ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি তখন চিন্তা করলেন, আমাকে তো মসজিদে ঢোকা লাগবে, আমি আমার আল্লাহকে চেনা লাগবে। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহ আলাইহি এই যে শুরু করলেন ইবাদত বন্দেগী, বাদশাহী ছেড়ে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছেন। আর একটু জোরে কান। এজন্য যারা ঘুরতেছেন, বাড়িতে আছেন, এই নেয়ামত সবসময় পাওয়া যাবে একেবারেই এমন একটা সময়, আর 2-1 দিন বাদেই মাহে রমজান।
কথা কয় না। আর দুই একদিন বাদেই কি মাহে রমজান। এই বরকতপূর্ণ সময়ের আগেই আমরা আরেকটা বরকত হাসিল করার জন্য আজকের এই মাহফিলের ময়দানে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সময় সংক্ষেপ, আমি আর ভূমিকায় যাচ্ছি না, আমার আলোচনা আমি প্রবেশ করতেছি। ইতিহাসে একজন মহিলা যার নাম উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে সুলাইমের আরেকটা নাম রুমাইসা বিনতে মিলহান। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে জান্নাতে উম্মে সুলাইমকে দেখে আসছেন। আরেকটু আসতে কোন দেখছেন একজন মহিলাকে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রাআইতুনি দাখালতুল জান্নাহ ফাইদা আনা বিরুমাইসাই ইমরাআতি আবি তালহা সামাইতু খাসাফাতান। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশা কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখেছি, রাআইতুনি দাখালতুল জান্নাহ, আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করছি। কোথায় প্রবেশ করছি? জান্নাতে। ফাইদা আনা বিরুমাইসাই ইমরাআতি আবি তালহা, অতঃপর আমি দেখলাম সেখানে একজন মহিলা যার নাম রুমাইসা, আবু তালহার স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। এবার বলেন, যাকে আল্লাহর হাবিব জান্নাতে দেখে আসছেন তিনি কি জাহান্নামে যাবেন? কথা বলে না। জাহান্নামে যাবেন? এখন এই উম্মে সুলাইম কি কারণে, কি আমলের কারণে তিনি মর্যাদার অধিকারী হয়েছেন? কথা বলে কারা এখানে? লোক নাই? ওয়াজ যদি ভালো না লাগে তাহলে অন্তত চুপ থাকেন। ওয়াজ কারা আয়োজন করছে? এটা কোরআন হাদিসের মজলিস তো। কথা বলেন না, কথা বলেন না। কিসের মজলিস? কোরআন হাদিসের মজলিস। সুতরাং কোরআনের কথা যেখানে হয় সেখানে আল্লাহর কোরআন বলতেছে, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের কথা যেখানে হয় সেখানে তোমরা চুপ করে কোরআনের কথাগুলো শোনো। যদি শুনতে পারো আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করবেন। আর একটু জোরে কান, তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলতেছেন, আমি রুমাইসা বিনতে মিলহানকে, যিনি ইতিহাসে উম্মে সুলাইম নামে পরিচিত, তার আরেকটা পরিচয় তিনি খাদিমুর রাসূল হযরতে আনাস ইবনে মালিকের আম্মা জান। সুবহানাল্লাহ পড়ে। তার এত দাম, এত মর্যাদা কেন? উম্মে সুলাইমের প্রথম স্বামীর নাম ছিল মালিক ইবনে নজর। কি নাম? কথা কয় না। মালিক ইবনে নজর উম্মে সুলাইমের প্রথম স্বামীর নাম। মালিক ইবনে নজর ব্যবসার কাজে বাহিরে গেছেন, দীর্ঘদিন পরে আসছেন। আসার পরে দেখেন তার ঘর থেকে গুনগুন গুনগুন আওয়াজে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। আনাস মালিক ইবনে নজর চিন্তা করলেন, এই ঘর থেকে এতদিন গানের আওয়াজ আসতো, বাদ্যের আওয়াজ আসতো, হারমোনিয়ামের আওয়াজ আসতো, ঢোলের আওয়াজ আসতো, আজকে সেই ঘরে কোরআন তেলাওয়াত। মালিক ইবনে নজর এটা মানতে পারেননি। কি করতে পারেন নাই? মানতে পারেননি। মালিক ইবনে নজর ঘরে ঢোকার আগেই দরজায় দাঁড়ায়া উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করছে, উম্মে সুলাইম, তুমি কি তেলাওয়াত করতেছো? বলতেছে, স্বামী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে আমি সেই কোরআন তেলাওয়াত করতেছি। শুধু তাই নয়, আমি আমার বান্ধবীদেরকেও নিয়ে কোরআনের তালিম দিচ্ছি, কোরআন শিক্ষা দিচ্ছি। স্বামী বলতেছে, তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ, আমি ইসলাম গ্রহণ করেছি। মালিক ইবনে নজর বলেন, না, তুমি তোমার স্ত্রী, আমার অনুমতি ছাড়া তুমি কখনো ইসলাম গ্রহণ করতে পারো? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা
স্বামীকে ডাক দিয়া বলছেন, প্রাণের স্বামী গো, আমারও মনের মধ্যে চিন্তা ছিল আপনি বাড়িতে আসবেন, আপনার থেকে অনুমতি নিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দেব, ইসলাম গ্রহণ করব। বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে 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 মুহাম্মদের ঘরের কাছাকাছি যখন গেলাম, মুহাম্মদের মধুর কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত, যেই কোরআন তেলাওয়াত শুনে আমি উম্মে সুলাইমার স্ত্রী থাকতে পারি নাই। এত সুন্দর তেলাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানরা রাসূলুল্লাহর ঘরের চতুর্দিকে রাতের অন্ধকারে লুকায়া লুকায়া আল্লাহর হাবিবের নুরানি কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতেন। ও প্রাণের স্বামী আমার, আমিও যখন তার ঘরের কাছে গেলাম, মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনলাম, আমি সিদ্ধান্ত নিলাম যেই নবীর উপরে এত সুন্দর কালাম অবতীর্ণ হয়, এত মধুর কিতাব যেই নবীর উপরে নাজিল হয়, তিনি যেই ধর্মের ধারক ও বাহক, এই ধর্মই একমাত্র শান্তির এবং মুক্তির, আমি তার হাতে ইসলাম গ্রহণ করব। কিন্তু পরক্ষণে মনে হইল, আপনি তো আমার স্বামী, আপনি বাড়িতে নাই, আপনি যখন ফিরে আসবেন আপনার অনুমতি নিয়ে আমি মুহাম্মদের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব, ইসলাম গ্রহণ করব। ফিরে আসছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে আবার মনে হইল, আপনি আসার আগেই যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার মৃত্যু যদি হয়ে যায়, তাহলে আমার মৃত্যু আর কুত্তার মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে? উম্মে সুলাইম বলতেছে, আমি ফিরে আসছিলাম, কিন্তু আবার মন বলতেছে, আপনি আসার আগেই যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমি যদি মারা যাই, তাহলে আমার মৃত্যু আর একটা কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই চিন্তা যখন আসলো মনের মধ্যে, স্বামী আমার, এই চিন্তা আসার পরে আর স্থির থাকতে পারি নাই। মুহাম্মদের হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। ও প্রাণের স্বামী আমার, আমি তো সঠিক পথের পথ পাইলাম, সঠিক পথের সন্ধান পাইলাম, হেদায়েতের নূর আমি পাইলাম। আপনি তো আমার স্বামী, আপনিও ইসলাম গ্রহণ করেন, চলেন আপনাকে নিয়ে মুহাম্মদের কাছে যাই। মালিক ইবনে নজর বলে, না না না, তুমি মুসলমান হইছো ভালো কথা, আমিও মুসলমান হব না, আমার সন্তান আনাসকেও আমি মুসলমান হইতে দিব না। আমিও হব না, সন্তান আনাসকেও কি মুসলমান হইতে দিব না। উম্মে সুলাইম বলতেছে, ও স্বামী আমার, আপনি মুসলমান হন আর না হন তাতে আমার কোনো আর বলার কিছু নাই, কিন্তু আমার সন্তান আনাস মুসলমান হবে এবং এখনই হবে। আর একটু জোরে কন, মুসলমান হবে এবং এখনই হবে। আনাস ছোট্ট মানুষ, ছোট্ট মানুষ আনাস। আনাসকে তার মা বলতেছে, বাবা পড়ো, কালেমা পড়ো। বাবা বলতেছে, না খবরদার, কালেমা পড়বা না। এবার বলেন তো দেখি, বাবা আর মা দুইজনে যদি দুই কথা কয়, সন্তান শুনবে কাটটা? কথা কয় না। কাটটা শুনবে? কাটটা শুনবে। এজন্য যার মা ভালো হয়, সন্তানও তার ভালো হয়। মা যদি হয় আল্লাহওয়ালা, সন্তানও হয় আল্লাহওয়ালা। মা যদি হয় কোরআন পড়নেওয়ালা, সন্তানও হয় কোরআন পড়নেওয়ালা। মা যদি সকালে কোরআন পড়ে, সন্তান কোরআন বুকি নিয়ে মক্তবে যায়। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর মা যদি ফেসবুক আর ইউটিউব নিয়ে ব্যস্ত, সন্তান তো আরো 3 ডিগ্রি আগানো। কথা কন না? জোরে বলেন না ঠিক কিনা? এই যে সামনে মাহে রমজান আসতেছে, আমাদের ঘরগুলোতে এখন আর আগের মতো কোরআন তেলাওয়াত নাই। কথা কন না? আসেনি?
আগের মতো আছে? আল্লাহর কোরআন বলতেছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? জোরে বলেন না, কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। রমজান মাস একজন মানুষকে পরিশুদ্ধ করার মাস, তাকওয়া অর্জন করার মাস। রমজান মাস আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার মাস। কথা কন না। সামনে আর 2-1 দিন পরেই, হয় বৃহস্পতিবার নয় শুক্রবার, আমরা এই বছর মাহে রমজানের রোজা শুরু করব। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কোরআন বলতেছে, হে ইমানদারেরা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের উপরে মাহে রমজান রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর আমি, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে আমি রমজানের রোজা ফরজ করেছি, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছি। একটু চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে, আই আল আমবিয়া ওয়াল উমামি মিল্লাদুন আদম আলাইহিস সালাম ইলা ইয়াউমিনা, হযরতে আদম থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ যত জাতি পাঠিয়েছেন, যত মানুষ পাঠিয়েছেন, সকলের উপরেই আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। তবে অনেকের রোজার বিভিন্ন ধরন ছিল, ভিন্ন ছিল। কেউ বা রোজা রাখলে কথা বন্ধ ছিল। কোন কোন জাতি রোজা রাখা অবস্থায় যদি এশার নামাজের পরে ঘুমায়া যাইতেন, আর পরদিন ইফতারের আগ পর্যন্ত তিনি আর কোনো খাবার গ্রহণ করতে পারতেন না। আমাদের জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছেন। সুবহে সাদিকে আমরা সাহারি গ্রহণ করি, আবার সূর্যাস্তের সময় আমরা ইফতার গ্রহণ করি। এই যে মাহে রমজানের রোজা, একজন রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত এমন অবস্থায় থাকে, আল্লাহ পাকের যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাত রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত, ক্ষমার জন্য দোয়া করে। একজন রোজাদার ব্যক্তি যখন রোজা অবস্থায় থাকে, সমস্ত মাখলুকাত গর্তের পিপিলিকা কাছে ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। একটু চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ মাস, এত মর্যাদাপূর্ণ মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানের এক সময়টা এত গুরুত্বপূর্ণ। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাহে রমজানের যেই মানুষটা একটা নফল রমজানের মধ্যে আদায় করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা ফরজের সওয়াব দান করেন। ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফিমা সাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে একটা ফরজ আদায় করলে আল্লাহ ৭০টা ফরজের সওয়াব দান করেন। আর একটু জোরে কোন, এত গুরুত্বপূর্ণ ইবাদত, দামি ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই মানুষটা ঈমান সহকারে সওয়াবের নিয়তে রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের রোজার বিনিময়ে ওই ব্যক্তির পেছনের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কি রাখলে? রোজা রাখলে কয়টা? কথা কয় না, কয়টা ফরজ ইবাদত মাহে রমজানের রোজা? ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা, 5 স্তম্ভের মধ্যে একটা হচ্ছে মাহে রমজানের রোজা। বছরে একটা মাস, এই মাসের তাজিম করা, সম্মান করা, ইজ্জত করা প্রতিটি মুমিনের জন্য অবশ্য কর্তব্য। কেউ যদি মাহে রমজানের ইজ্জতের খেয়ানত করেন, মাহে রমজানকে সঠিকভাবে সম্মান দিতে না পারেন,
কিয়ামতের ময়দানে মাহে রমজান আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষ্য দান করবে। একটু আওয়াজ করে পড়েন না নাউযুবিল্লাহ। এই রমজান পাওয়ার পরে আমাদের সমাজে কত মানুষ দেখবেন রমজানের রোজা রাখে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একেবারে শরীয়ত সমর্থিত ওজর, সে সফরেও নাই, রোগগ্রস্তও না, রোজা রাখতে কোনো সমস্যা নাই। কিন্তু কোনো মানুষ যদি একটা রোজা না রাখে ইচ্ছাকৃতভাবে শরীয়ত সমর্থিত কারণ ছাড়া, ওই মানুষটা যদি মাহে রমজানের পরে গোটা জীবন একেবারে মৃত্যুর আগ পর্যন্ত যদি ধারাবাহিক রোজা রাখে, তাহলে রমজানের যেই হক সে নষ্ট করতে, সারা জীবন রোজা রাখলে ওই হক আদায় হবে না। একটু চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। ইবনে খুজাইমা সহিহ ইবনে হিব্বানের একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একদিন স্বপ্নে দেখলাম আমার কাছে দুইজন লোক আসছে। কয়জন? কথা বলেন না, কয়জন? দুইজন লোক আসছে। আসার পরে আমার দুই বাহু ধরে আমাকে উঠালেন, কিছু দূর আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন, দুর্গম পাহাড়। নেওয়ার পর আমাকে বলছেন উপরে উঠেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না আমি তো উপরে উঠতে পারবো না। তখন তারা বলছে আমি আপনার জন্য সহজ করে দেব। তাদের সহযোগিতায় আল্লাহর হাবিব পাহাড়ের চূড়ায় উঠলেন। হঠাৎ করে বিকট আওয়াজ, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, ভাই এই আওয়াজগুলো কাদের? আল্লাহর ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ার নবী, এরা আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা জাহান্নামী। এই আওয়াজগুলো জাহান্নামী মানুষের আওয়াজ, চিৎকারের আওয়াজ, কান্নার আওয়াজ, জাহান্নামী মানুষের আওয়াজ। কিছুক্ষণ পরে আমাকে কিছু মানুষের সামনে নিয়ে যাওয়া হলো, যাদেরকে পায়ের মাংস পেশিতে ঝুলায় রাখছে, মাথাটা নিচের দিকে, পাগুলো উপরের দিকে মাংস পেশির দ্বারা ঝুলায় রাখছে। গালের দুইটা গাল তাদের কেটে ফেলা হয়েছে, রক্তাক্ত, রক্ত পড়তেছে টপ টপ করে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, বলো এরা কারা? তারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যেই মানুষগুলো ইফতারের সময় হওয়ার পূর্বেই রোজা ভেঙে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিচ্ছেন। একটু চিৎকার মেরে পড়েন না নাউযুবিল্লাহ। যারা রোজা রেখেও ভেঙে ফেলে, ইফতারের সময় হওয়ার আগেই খাইয়ে ফেলে, গ্যাস্ট্রিকের যন্ত্রণা, এই যন্ত্রণা, ওই যন্ত্রণা, রোজা রাখতে তার পক্ষে সম্ভব হয় না। অথচ নেতার পিছনে ঘুরতে গিয়া ঘন্টার পর ঘন্টা না খায় থাকে, এমন কর্মী আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন না, আসে না নাই? রমজান মাস আসলেই তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না, গ্যাস্ট্রিকের সমস্যা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাহে রমজান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল্লাহর হাবিব বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। মাহে রমজানে বনি আদমের আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়ায়া দেয়। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজার পুরস্কার আমি নিজে দেব। বান্দা আমার জন্য রোজা রাখে, ইয়াদাউ শাহাওয়াতুহু ওয়া তাআমুহু, আমার জন্যই সে পানাহার বন্ধ রাখে, স্ত্রীর কাছে যাওয়া বন্ধ রাখে, আমার জন্যই পুরস্কার আমি দেব। কি পুরস্কার দিবেন? আল্লাহ নিজে কি পুরস্কার দিবেন? কিয়ামতের ময়দানে রোজাদার মানুষগুলো অপরাধ করার কারণে নেকের পাল্লা যখন হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে। মিজানের গোড়ায় যখন নেকি বদি ওজন করা হবে, নেকের পাল্লা হালকা, বদের পাল্লা ভারী। আল্লাহ অর্ডার করবেন জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। এই মানুষগুলো জাহান্নামের দিকে হাঁটবে, আর ঘাটটা ঘুরায় ঘুরায়া আমার আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকাবে। সামনে হাঁটবে আর পেছনে ঘুরে ঘুরে তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাঁড়াও ফেরেশতারা,
বান্দাকে জিজ্ঞাসা করো, বান্দা নেকের পাল্লা তোমার হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে, গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার জন্য অর্ডার হয়েছে, জাহান্নামে যাও, কিন্তু বারবার পেছনে ফিরে তাকাও কেন? বান্দা ডাকবে, মালিক, ওগো আমার আল্লাহ, বারবার তাকাই একটা জিনিস জানার জন্য, সেইটা হলো আমরা তো উম্মতে মুহাম্মদী, গ্রীষ্মের সিজনে আমাদের রোজা পড়ছে। ইহুদি খ্রিস্টানরা গরমের সিজনে রোজা আসলে তারা 10 দিন বাড়ায়া পিছিয়ে রাখতো, শীতকালে নিয়ে যাইত। আবার কখনো শীত গ্রীষ্মের মাঝামাঝি অবস্থায় নিজেদের ব্যবসার ক্ষতি না হয়, গরমের কষ্ট না হয়, এমন পরিস্থিতি তারা রোজাকে পিছিয়ে দিত। বিনিময়ে 30 দিনের সাথে আরো 10 দিন যুক্ত করত। সুবিধা মতো সময় তারা রোজাকে নির্ধারণ করত। এই জন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা ডেকে ডেকে বলবে, মালিক, গ্রীষ্মের সিজনে কলিজা শুকায় গেছে, গলা শুকায় গেছে, পানি খাওয়ার জন্য পানি খাই নাই, ঘরের মধ্যে পানি ছিল, নিজের কেনা টাকার পানি, ক্ষুধায় পেট জ্বলছে, ঘরের মধ্যে নিজের কেনা টাকায় খাবার ছিল, নিজের বিবি পাকাইছে, ইচ্ছে করলে খাইতে পারতাম। এত কষ্ট উপভোগ করার পরেও আপনার অর্ডার সময় মতো ইফতার করতে হবে, এজন্য আমরা খাই নাই, পানি গ্রহণ করি নাই, ইফতারও খাই নাই, পানিও পান করি নাই। এত কষ্ট করেছি, এত কষ্ট করেছি, তৃষ্ণায় গলা ফেটে গিয়েছে, তারপরে পানি পান করি নাই। একটু জানতে চাই মালিক, এত কষ্ট করে যে রোজাগুলো রাখলাম, একটা রোজাও কি আমার কবুল হয় না? ও মালিক, এত রোজা রাখলাম, 30 বছর 40 বছর, এত রৌদ্রের সময়, প্রচন্ড গরমের সময় রোজা রাখলাম, আল্লাহ একটা রোজাও কি আমার কবুল হয় না? আল্লাহ বলবেন, আসো। এবার 2 ফেরেশতাকে ডাকবে, তোমরা যে আমল নামা লিখছো, দেখো আমার বান্দার আমল নামায় রোজার সওয়াব আছে কিনা। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা দেখবে আমল নামা, প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও রোজার কোনো সওয়াব খুঁজে পায় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, বান্দা বলছে রোজা রাখছে, তোমরা দিয়ে আমল নামায় কিছু লেখো না। বান্দা বলে রোজা রাখছে, কিন্তু আমল নামায় রোজার কোনো সওয়াব নাই, রোজার কোনো উল্লেখ নাই। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি তো বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি, আপনি তো আমাদেরকে অর্ডার করেছেন, নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব আমরা লিখে দিয়েছি, হজ করলে কি পরিমাণ সওয়াব আমরা লিখে দিয়েছি, অন্যান্য ইবাদতে কি পরিমাণ সওয়াব আমরা লিখে দিয়েছি, কিন্তু একটা রোজার বিনিময়ে কি সওয়াব হবে এইটা তো আপনি আমাদেরকে বলে দেন নাই। আপনি তো বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি, বান্দা আমার জন্য রোজা রাখছে, আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দার পুরস্কার দিব। ও আল্লাহ, আপনি তো বলেছেন পুরস্কার আপনি দিবেন, আপনি পুরস্কার দিবেন, আমাদেরকে তো পুরস্কারের মাত্রা বলে দেন নাই, কি পরিমাণ সওয়াব দিতে হবে। এবার আল্লাহ বলবেন, নিয়ে আসো, আবার আমল নামায় ওজন করো, পাল্লায় ওজন করো, নেকের পাল্লা হালকা হবে, আল্লাহ বলবেন এক দাও, আবার নেকের পাল্লা হালকা, আরো দাও, আরো দাও, একে একে 3 বার দিবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ বলবে, আর দেওয়া দরকার নাই, আর দেওয়া দরকার নাই, আমি বলেছি বান্দার পুরস্কার আমি নিজে দেব, রোজার পুরস্কার আমি নিজে দেব। আজকে রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ তাদের জন্য পুরস্কার হয়ে গেছি। আরেকটু জোরে কোন, আল্লাহ বলবেন আমি আল্লাহ পুরস্কার হয়ে গেছি বান্দার জন্য। এবার বলেন, যে এই ব্যক্তির জন্য আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যায়, উনি জান্নাতি না জাহান্নামী? কথা কয় না, জান্নাতি না জাহান্নামী? রোজাদার ব্যক্তির পুরস্কার আল্লাহ নিজে হয়ে যাবেন, ওই মানুষটা আর জাহান্নামে যাওয়ার ভয় থাকবে না, জান্নাতি বানাই দিবেন কে? জোরে বলেন না কে? এবার বলেন তো দেখি চিৎকার করে, এই রোজা থাকবেন না ছাড়বেন? কথা কয় না, ছাড়বেন না থাকবেন? 30টা না 15টা? মাহে রমজানে প্রতিদিন 20 রাকাত তারাবির নামাজ, কয় রাকাত? কথা কয় না, 20 রাকাত না 8 রাকাত? নাফিতের গোষ্ঠী কিন্তু কাইটটা 20-এর 8 বানায় দিছে, আছে না নাই? কথা কন না, আছে না নাই? তারাবি কয় রাকাত? ধরে বলেন কয় রাকাত? একটা সেজদা করলে 70টা সেজদার সমান। আরেকটু ধরে কন,
এই বরকতপূর্ণ নিয়ামত থেকে। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান, মহান রবের তরফ হতে, মহান রবের তরফ হতে তুমি হলে এক ফরজ বিধান। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। তুমি এলে বছর ঘুরে মুসলমানের দারে দারে, তুমি এলে বছর ঘুরে মুসলমানের দারে দারে। দিনভর সবাই করে উপবাস, দিনভর সবাই করে উপবাস, স্মরণ করে সব খুলে মন প্রাণ। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। দীক্ষা দিতে মানবতার তুমি হলে করুণায় পার, দীক্ষা দিতে মানবতার তুমি হলে করুণায় পার। তোমার মাঝে প্রভু করলো নাজিল, তোমার মাঝে প্রভু করলো নাজিল, কোরআন নামের এই শ্রেষ্ঠ বিধান। আহলান সাহলান মাহে রমজান, আহলান সাহলান মাহে রমজান। একটু দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে উম্মে সুলাইম মনে আসেনি? কথা কয় না? ঘটনা মনে আসেনি? উম্মে সুলাইম স্বামীকে বলতেছেন আমার সন্তান আনাস মুসলমান হবে এবং এখনই হবে। মালিক ইবনে নজর বলতেছেন না না না, আমার সন্তান মুসলমান হবে না, আমিও হব না। হযরতে আনাস ইবনে মালিকের আম্মা জান উম্মে সুলাইম সন্তানকে বলছে কালেমা পড়ো। মালিক ইবনে নজর বলতেছে না, কালেমা পড়ো না, কালেমা পড়লে আমি তোমাকে পরিচয় দেব না। মা বলতেছে পড়ো, বাবা বলতেছে পড়বা না। মালিক ইবনে আনাস ইবনে মালিক একবার বাবার দিকে তাকায়, আবার মায়ের দিকে তাকায়, তাকাইতে তাকাইতে শেষবার মায়ের দিকে একবার তাকাইছে, বাবার দিকে একবার তাকাইছে, তারপরে মাটির দিকে তাকায়া উচ্চ সুরে আওয়াজ করে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক মুসলমান হয়ে গেলেন। মনের কষ্টে মালিক ইবনে নজর বলতেছে তোমাকেও পরিচয় দিব না, সন্তানকেও পরিচয় দিব না। বাড়ি ছেড়ে বের হয়ে গেলেন এক জানার উদ্দেশ্যে। উম্মে সুলাইমকে তার স্বামী ছেড়ে দিয়েছে মুসলমান হওয়ার অপরাধে। উম্মে সুলাইম তার সন্তান আনাস ইবনে মালিককে নিয়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনায় এমন কোনো পুরুষ নাই, এমন কোনো মহিলা নাই যারা আপনাকে হাদিয়া দেয় নাই। আমার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছু নাই। আমার সন্তান আনাসকে আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। আরেকটু জোরে কোন, সন্তানকে হাদিয়া দিলাম, যা খেদমত প্রয়োজন আপনি তার থেকে আদায় করে নেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে, তার চরিত্র দেখে মানুষগুলো মুগ্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যে যা পারছে সব কিছু দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদির সাথে আল্লাহর হাবিবের কিছু লেনদেন ছিল।
কি ছিল? লেনদেন ছিল, শর্ত ছিল। আল্লাহর হাবিব বলেছেন, শোনো, তুমি যে আমার কাছে পাও, আমার গাছের খেজুর পাকলে আমি তোমাকে পাওনা পরিশোধ করে দিব। খেজুর পাকলে পাওনা পরিশোধ করে দিব। কিছুদিন পরেই পরিশোধ করার সময় হয় নাই, যে ইহুদি রাসূলের কাছে পায়। ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ দিয়ে যাচ্ছেন, ইহুদি আল্লাহর হাবিবকে আটকালেন। মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আমার পাওনা পরিশোধ করো, আমি তোমার কাছে টাকা পাই, পাওনা দাও। আল্লাহর হাবিব বলেছেন, ভাই এখন তো সময় হয় নাই, কথা ছিল খেজুর পাকলে তোমাকে পাওনা পরিশোধ করব। এখন তো খেজুর পাকার সময় হয় নাই, পাকে নাই। ইহুদি বলতেছে, মুহাম্মদ এত কথা বুঝি না, আমি তোমার কাছে পাই, এখনই আমার পাওনা দেওয়া লাগবে। আচ্ছা বলেন, আপনাদের এই সানপাড়া মার্কেটে যদি মনে করেন কোনো বাড়ির কারো, যেই মানুষটা বাকিতে খায়, দোকান বাকি পাবে মনে করেন 2000 টাকা, শর্ত আছে মাস শেষে বেতন পাবো, তারপরে টাকা দিব। মাসের অর্ধেকে যদি লোকটা কয়, ভাই আমার টাকা এখন দেন, বলেন তো দেখি দেনাদারের মেজাজটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আর যদি একটু নেতা টেতা টাইপের হয়, নেতা খেতা টাইপের হয়, তাহলে তো নগদ শুরু বকসিন। কথা কয় না, কথা বলেন না? দোকানদার যদি একটু নরম সাইজের হয়, অর্থাৎ দুর্বল হয়, তাহলে দোকান সুদ্ধাই তো শেষ। কথা কয় না, কথা বলেন না? এমন হবে না? আর আমাদের দেশে আবার দেখবেন কিছু পাওনাদার দোকান বাকি খাইছে, মাস শেষে দিব, বছরের বছর খুঁজে পাওয়া যায় না, সামনের দিকে গেলে ধরবো, এজন্য সানপাড়া মার্কেটের পিছন দেওয়া যায়। আপনাদের এলাকায় নাই, অন্যান্য এলাকায় আসেনি এমন? কথা কয় আসেনি? দোকানদার থেকে বাকি নিছে, ভাই 2 মাস পরে দিব, বছর 2টা পার হয়ে গেছে, কোনো খবর নেই। আবার যদি চায়, টুকটিয়া খায় চলে গেছি না, মাইরা গেছি গে নাই, কোথায় আসি তো দিমু, আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আমাদের সমাজ এখন এমন অবস্থা হয়ে গেছে, দেনা মানুষ এখন আর ঋণ দিতে চায় না, কারণ ওই যে পাওয়া যায় না, কর্জে হাসানা এখন আর দিতে চায় না, কারণ নেওয়ার পরে আর পাওনাদারকে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না, কথা বলেন না? রাগ করছেন আমার কথায়? রাগ করছেন? সমাজের বাস্তবতা এমন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে ওমরে ফারুকের মতো সাহাবী সাথে। ইহুদি বলতেছে, মুহাম্মদ এখন পাওনা দাও। আল্লাহর হাবিব বললেন, এখন তো টাকা দেওয়ার সময় না, আমার খেজুর তো এখনো পাকে নাই। ইহুদি বলতেছে, এত কথা বুঝি না, আমার পাওনা তোমার এখনই পরিশোধ করা লাগবে, এক কদমও সামনে আগাইতে পারবা না। পাওনা পরিশোধ না করার পর্যন্ত এক কদমও সামনে আগাইতে পারবা না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ছাড়বা না, আমি এখান থেকে যাব না। গোটা একটি রাত্র আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে মাগরিব পড়লেন, এশা পড়লেন, এক রাত্র জায়গা মতো দাঁড়ানো। পরদিন সকালে ফজর পড়লেন। সূর্য যখন উঠছে, তাপ দেওয়া শুরু করছে, ওমরে ফারুক ইহুদি জাহিদ ইবনে সুনা, তার নাম হচ্ছে জাহিদ ইবনে সুনা, জাহিদ ইবনে সুনার দিকে চোখ বড় বড় ওমরে ফারুক তাকাচ্ছেন, আর মৃদু আওয়াজে বলতেছেন, এই কারা আটকাইছ, খবর নাই? আমাদের দেশে যদি ইউনিয়নের নেতারা যদি কেউ কিছু কয়, নেতার সাইডে তার সামছাড়ি গরম বেশি। কথা কয় না, নেতারে কিছু কইছে, সামছাড়ি আরো আগে গরম। কথা কয় না, কথা বলেন না? ওয়ার্ডের সেক্রেটারি, ওয়ার্ডের সভাপতি, তার দাফনে টেকা যায় না, হেরে কেউ কিছু কইছে, তাও সামনে না পেছনে, সামছা দুটা লইয়া পড়ছে। আসেনি এমন? কথা বলেন না, আসেনি এমন? আর নেতা যদি শুনে, তাই তো রফা দফা। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ফারুককে বললেন, ওমর ফারুক, আমার পাওনাদারদের সাথে আল্লাহ উত্তম আচরণ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। সে আমার কাছে পায়, এই জন্য তো আমাকে আটকাইছে। খবরদার, খবরদার, তাকে ভয় দেখানো যাবে না। সূর্য যখন তাপ দেওয়া শুরু করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। ইহুদি যায়েদ ইবনে সুনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা পা মোবারক জড়ায়া ধরে কান্না করা শুরু করে দিয়েছে। আরেকটু জোরে কোন, 2টা পা জড়ায়া কান্না শুরু করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে আমি পাওনা নেব, টাকা নেব, এজন্য আপনাকে আটকাই নাই।
তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণ, সমস্ত গুণ আমি আপনার চরিত্রের মধ্যে মিলায় পাইছি, সমস্ত গুণগুলো আপনার আদর্শের মধ্যে পেয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটু চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, হাবিব আপনার আদর্শই উত্তম আদর্শ, আপনার চরিত্রই উত্তম চরিত্র, আপনার চরিত্র আযীম চরিত্র। আপনার চরিত্র যে গ্রহণ করবে, অনুসরণ করবে, ওই মানুষটা দুনিয়াতে সফল হবে, পরকালে ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাত দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাওরাত কিতাবে আপনার সমস্ত বৈশিষ্ট্য আমি পড়লাম, আপনার কি কি গুণ সবকিছু পাইছি, দুইটা এখন পর্যন্ত পাই নাই। কয়টা? কথা কয় না কয়টা? দুইটা এখন পর্যন্ত পাই নাই। এক নাম্বার, আপনি শোরগোল করবেন না, আপনি কখনো রাগান্বিত হবেন না, কেউ আপনাকে রাগাইতে পারবে না, আপনি কখনো রাগান্বিত হবেন না। এই দুইটা গুণ মিলানোর জন্য আপনাকে আটকাইছি। দীর্ঘ সময় আপনি দাঁড়ানো, এখনো পাওনা আদায় করার সময় হয় নাই, তারপরেও আপনি বিন্দু মাত্র রাগ হন নাই। ওই চরিত্রের দুইটা বৈশিষ্ট্য মিলানোর জন্য আমি আপনাকে আটকাইছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর পাওনা দেওয়া দরকার নাই, পাওনা দেওয়া দরকার নাই। আপনার কাছে যা আমি পাইতাম, আজকে থেকে আমি দাবিগুলো ছেড়ে দিলাম। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি অনেক সম্পদের মালিক, অনেক সম্পদের মালিক। অনিসফু মালি ফি সাবিলিল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক আপনাকে আল্লাহর রাস্তায় হাদিয়া করে দিলাম। আরেকটু জোরে কোন। এবার বলেন তো দেখি, যদি রাসূল রাগান্বিত হইতেন তাহলে কি পাওনাদারে পাওনাও দেওয়া লাগতো, তিনি অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দিতেন না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাগান্বিত হন নাই, অর্ধেক সম্পদ ইহুদি আল্লাহর হাবিবকে হাদিয়া করে দিলেন, অর্ধেক সম্পদ দিয়ে দিলাম। নিসফু মালি ফি সাবিলিল্লাহ, অর্ধেক সম্পদ আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, আপনার যেইভাবে মন চাই সেইভাবেই খরচ করবেন। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, গাওয়া যাইব নি? কত গান গাইছেন না, কিস মেরি হে মাস্তে মাস্তে, জাহান্নামে যাবো নাচতে নাচতে। গাছে না গান, নাচতে রাসূল গাওয়া যাবে না? সকলে চিৎকার দিয়ে, পাইলে নিরালায় গো নবী, হয় নাই পাইলে নিরালায় গো নবী, আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, আহা পাইলে নিরালায় গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, বলো না পাইলে নিরালায় গো নবী। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, বলো না পাইলে নিরালায় গো নবী। কষ্ট হইতেছে আপনাদের? কথা বলেন, কষ্ট হইতেছে? এই সময় কি আর আসবে? বাচ্চা থাকলে আবার যদি হয় 1 বছর পরে, আর মরলে তো শেষ। কথা কয় না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুকেও কখনো গালি দেন নাই, শত্রুর সাথে কখনো খারাপ আচরণ করেন নাই। কথা কোন ঠিক কিনা? যার চরিত্র যত বেশি সুন্দর তিনি তত বড় ঈমানদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার, ওই ব্যক্তি ততটুকু পরিপূর্ণ ঈমানদার যার চরিত্র ততটুকু ভালো। কথা বলেন ঠিক কিনা? আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা, উঠা বসা সব কিছুতে আল্লাহর হাবিবের চরিত্র যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, আল্লাহর হাবিব প্রাণের শত্রুকেও ক্ষমা করে দিতেন। আর আমরা তো আপন ভাইকেই ক্ষমা করি না। কথা কয় না, কথা কয় না। এবার পড়ছে মিল মতো, কথা কয় না। আসেনি এমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ হিজরি সনে যখন শুনলেন দাসুর বিন মালিকের নেতৃত্বে একটি কাফেলা মদিনা আক্রমণ করার জন্য আসছে, খবর পায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন তাদেরকে বাধা দেওয়ার জন্য। দাসুর বিন মালিক যখন শুনল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন, দাসুর বিন মালিক পাহাড়ের চূড়ায়, পাহাড়ের একেবারে একটা পাথর ঘেরা অঞ্চল, পাথর ঘেরা জায়গায় লুকিয়ে রয়েছেন যাতে আল্লাহর হাবিব তাকে দেখতে না পায়। আল্লাহর হাবিব কিছু সময় অপেক্ষা করলেন, তারপরে যখন আসা শুরু করলেন মদিনার দিকে, প্রতিমধ্যে বৃষ্টি হলো। বৃষ্টির ফোঁটা যখন জমিনে পড়ল, বৃষ্টির ফোঁটার মাধ্যমে আল্লাহর হাবিবের জুব্বা মুবারকের মধ্যে বালু লেগে গেছে, মাটি লেগে গেছে, কাদা লেগে গেছে। আল্লাহর হাবিব পাহাড়ের চূড়ায় উঠলেন, একটা গাছের নিচে আল্লাহর হাবিব কিছু সময় বিশ্রাম গ্রহণ করবেন, তার জুব্বা মোবারক শুকাইতে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গা থেকে জুব্বা মোবারক খুললেন, রুমাল দিয়া শরীরটাকে পেঁচায় রাখলেন। আল্লাহর হাবিবের অভ্যাস ছিল, আল্লাহর হাবিব কখনো খালি গায়ে থাকতেন না। কোন গায়ে? খালি গায়ে থাকতেন না। তাকওয়া হচ্ছে পুরুষ কখনো খালি গায়ে থাকবে না। পুরো পুরুষ যদি পুরুষের বুক দেখে, ওই পুরুষের এলেম কমে যায়। কি কমে যায়? এলেম কমে যায়। পুরুষ তার বুক যখন আরেকজন পুরুষ দেখবে, এজন্য আপনাদের বাচ্চা, ছেলে বাচ্চা যখন, তাদেরকে কখনো খালি গায়ে রাখবেন না। কারণ পুরুষের বুক যদি পুরুষ দেখে তখন তার এলেম কমে যায়। আল্লাহু আকবার পড়েন। কি কমে যায়? এলেম কমে যায়। এজন্য পুরুষরা সবসময় বুক ঢাকা থাকবে। এটা হচ্ছে তাকওয়া, খালি গায়ে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খালি গায়ে থাকতেন না। তার জুব্বা মুবারক খুলে রুমাল দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরটাকে পেঁচায়া পাহাড়ের শিকড়কে বালিশ বানায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় বিশ্রাম গ্রহণ করলেন। আল্লাহু আকবার পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহর হাবিবের দূরে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ নিজে বিশ্রাম গ্রহণ করতেছেন একেবারে একা। দাসুর বিন মালিক দূর থেকে লক্ষ্য করছে আল্লাহর হাবিবের কাছে কেউ নাই। এই মুহূর্তে সুযোগ আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিন থেকে সরায় দেওয়ার জন্য। একটু চিৎকার মেরে পড়েন না নাউযুবিল্লাহ। দাসুর বিন মালিক দূর থেকে ফলো করছে, আল্লাহর হাবিবের কাছে কেউ নাই। এই মুহূর্তে যদি আঘাত করা যায়, কাছাকাছি যাওয়া যায়, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের শিকড়কে বালিশ বানায় শুয়ে রইলেন। রাসূলুল্লাহ চক্ষু মোবারক বন্ধ। দাসুর বিন মালিক তলোয়ার নিয়ে পিছনে দাঁড়াইছে, তলোয়ার নিয়ে পিছনে দাঁড়াইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মোবারক খুললেন। চোখ খুলেই দেখেন দাসুর বিন মালিক তলোয়ার উঁচা করে রাখছে, এই কেবল ছাড়বে। রাসূলুল্লাহ চক্ষু মোবারক খোলা দেখে দাসুর বিন মালিক প্রশ্ন করলেন, মুহাম্মদ বলো তো এই মুহূর্তে তুমি একা, তোমাকে কে রক্ষা করবে? কে তোমাকে রক্ষা করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তোমাকে রক্ষা করবে? আশেপাশে কোনো সাহাবী নাই, একেবারে একা এই মুহূর্তে তোমাকে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আল্লাহর হাবিব বললেন, দাসুর আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, দাসুর বিন মালিক ভয়ে হাত থেকে তলোয়ার ছুটে গেছে। আল্লাহ পাক কুরআনুল কারীমের বলতেছেন, আমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু,
যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়। একটু চিৎকার মেরে পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দাসুর বিন মালিক বলতেছে, মোহাম্মদ বলো কে তোমাকে রক্ষা করবে? আল্লাহর হাবিব বলেছেন, আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। কথা বলার সঙ্গে সঙ্গে তলোয়ার ফালাইয়া দিছে। শরীরে কাপ শুরু হয়ে গেল, আর টিকতে পারে নাই। তলোয়ার এখন আল্লাহর হাবিবের হাতে। এবার বলতেছে, দাসুর বলো তো এবার তোমাকে কে রক্ষা করবে? এবার তোমাকে কে রক্ষা করবে? আচ্ছা বলেন, আমাকে যদি পিছন থেকে কেউ একটা ঘুষি দেয়, তারা যদি আমি দেখি, তাকে পাল্টা ঘুষি দিব না ছাড়িয়ে দেবো? কথা কয় না। আচ্ছা আমারটা না হলে বাদ দিলাম, আপনাকে কথা বলেন, যদি দেখছেন কেউ একটা আপনার গালি দিছে, আপনি পারলে তারা 10টা দিবেন? কথা কয় না। আপনি পারলে 10টা দিবেন না? আপনাকে থাপ্পড় দিছে, তার সুযোগ খোঁজেন কখন আবার একলা পাওয়া যায়, কখন তাকে একা পাওয়া যাবে। সে আবার একটা দিচ্ছে, আমি তারা 3টা দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হাতে নিয়ে দাসুরকে বলতেছে, বলো এবার তোমাকে কে রক্ষা করবে? এবার দাসুর বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন, আপনি তো ক্ষমা করতে পছন্দ করেন। আমি আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই, আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর পাল্টা আঘাত করেন নাই, তাকে মাফ করে দিলেন। এই ছিল আল্লাহর হাবিবের চরিত্র, এই ছিল তার আদর্শ। প্রাণের শত্রুকেও তিনি ক্ষমা করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আমরা তো আপন ভাইকেই ক্ষমা করি না। এক বিগত জায়গা ছাড়লে ভাই একটু ভালোভাবে চলতে পারে, ভাইয়ের বাড়িটা সুন্দরভাবে করা যায়, ঘরটা সুন্দরভাবে করতে পারে, মেয়ের বিবাহ দিবে, একটু জায়গা যদি ভাইকে ছাড়ি, দেখতে সুন্দর দেখা যায়, ভালো জায়গায় মেয়েকে বিবাহ দিতে পারে। আপন ভাইকে ক্ষমা করে না, এক বিগত জায়গা তাকে ছাড়ে না, এমন ভাই এই সানপাড়া এলাকায় একজনও নাই। আমরা তো নিজেকে রাসূলের উম্মত দাবি করি, আল্লাহর হাবিবকে তো আমরা ভালোবাসি, কিন্তু আপন ভাইকে আমরা অনেক সময় ক্ষমা করতে রাজি না। ভাই ভুল করে ভাইয়ের পায়ের মধ্যে জড়াইয়া ধরছে, ভাই মাফ করে না। এমনও ভাই সমাজের মধ্যে আছে, সামান্য কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, ভাই ভাইয়ের সাথে কথা বন্ধ, শুধু কথাই বন্ধ না, ভাই ইন্তেকাল করছে, জানাজা যায় নাই, এমন জালেমও এই সমাজের মধ্যে আছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের জানাজায় যায় না, এমন ভাই সমাজের মধ্যে আছে না? কথা বলেন না, আছে কিনা? আল্লাহর হাবিবের চরিত্র কেমন ছিল, তিনি আমাদেরকে কি শিক্ষা দিলেন, তাকে আমরা আইডল হিসেবে মানি, তার আদর্শ আমরা গ্রহণ করি, মুখে মুখে বলি, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমরা ধারণ করতে পারি নাই, তার চরিত্র আমরা অর্জন করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, বলো মা আকসারু মা ইউদখিলুল জান্নাহ, বলো কোন জিনিসটা মানুষকে অধিক জান্নাতে প্রবেশ করাবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা জিনিস মানুষকে সবচাইতে বেশি আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কয়টা জিনিস? জোরে বলেন না, কয়টা? 2টা। 1 নাম্বার আত-তাকওয়া, 2 নাম্বার হুসনুল খুলুক। 1 নাম্বার হচ্ছে তাকওয়া, 2 নাম্বার হচ্ছে উত্তম চরিত্র। যার চরিত্র যত বেশি ভালো, ওই মানুষটা জান্নাতের তত বেশি কাছে। একটু চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। তার টাকা কম হইতে পারে, সম্পদ কম হইতে পারে, সম্মান কম হইতে পারে, কিন্তু তার চরিত্র যদি ভালো হয়, আচার ব্যবহার কথাবার্তা যদি অপর মানুষ কষ্ট না পায়, চরিত্র যদি সে ভালো করতে পারে, ওই মানুষটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলেছেন, উত্তম চরিত্র আল্লাহর জান্নাতে প্রবেশ করায়। একটু চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মডেল। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমরা তো কত মানুষকে অনুসরণ করি, কত নেতাকে অনুসরণ করি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া আমাদের কোনো মুক্তি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের সাথে ভালো আচরণ করতেন। তার চরিত্র, তার কথাবার্তা দেখে মানুষগুলো দলে দলে ইসলামের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছে। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। আপনাদের কষ্ট হইতেছে?
আপনাদের কষ্ট হইতেছে? কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, চলবে? কথা কোন চলবে? ও গো কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তুমি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লি আলা কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তুমি, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সাড়া, তোমার শানে দরুদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তুমি, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি, ও গো কামলিওয়ালা তুমি। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্র, তার আদর্শ এত সুন্দর ছিল, জীবনে তিনি কাউকে কারো প্রতি হিংসা রাখেন নাই, বিদ্বেষ পোষণ করেন নাই। রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, আনাস, যদি এমন হয় এক সন্ধ্যা কিংবা সকাল কারো উপরে তোমার মনের মধ্যে ক্ষোভ আছে, বিদ্বেষ আছে, তুমি যদি পারো কারণ তোমার অন্তর থেকে ক্ষোভ দূরে সরিয়ে দাও, বিদ্বেষ দূরে সরিয়ে দাও, হিংসা দূরে সরিয়ে দাও, এটা যদি পারো, যালিকা মিন সুন্নতি, এটা হচ্ছে আমার সুন্নাত। আমার অন্তরের মধ্যে কারো প্রতি বিদ্বেষ থাকে না, ক্ষোভ থাকে না, আমি কারো প্রতি ক্ষোভ রাখি না, বিদ্বেষ রাখি না। যদি পারো তাহলে সন্ধ্যায় সবাইকে ক্ষমা করে দিবা, ক্ষোভ রাখবে না, বিদ্বেষ রাখবে না। যালিকা মিন সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এইটা হচ্ছে আমি রাসূলের সুন্নাত। যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করছে। যে আমি নবীকে মহাব্বত করছে, ওই ব্যক্তি আমি নবীর সাথে আল্লাহর জান্নাতে একাত্রে থাকবে। আর আমগো ক্ষোভ তো বছরের পর বছর, কথা কয় না, আসেনি এমন? বছরের পর বছর জায়গা জমিন নিয়ে দ্বন্দ্ব, কথাবার্তা নাই, এক ভাই আরেক ভাইয়ের সাথে বছরের পর বছর কথা কয় না, আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। আল্লাহর হাবিব বলেছেন, এক মুসলমানের জন্য জায়েজ নাই আরেক মুসলমানকে 3 দিনের বেশি অতিক্রম করা, পরিত্যাগ করা, কথা বন্ধ রাখা। ফামান হাজারা ফাওকা সালাস দাখালান নার। কোনো মানুষ যদি 3 দিনের বেশি কোনো মুসলমান ভাইকে পরিত্যাগ করে, তার সাথে কথাবার্তা বন্ধ রাখে, তার সাথে কথাবার্তা কয় নাই, এই অবস্থায় লোকটা মারা গেছে, ফামা তা দাখালান নার। আল্লাহর হাবিব বলেছেন, 3 দিন আরেকজন মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ রাখা অবস্থায় কোনো মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জাহান্নামে দান করবেন, জাহান্নামে প্রবেশ করাবেন, জাহান্নামী বানায় দিবেন। একটু চিৎকার মেরে পড়েন না নাউযুবিল্লাহ। 3 দিনের বেশি মুসলমান ভাইয়ের সাথে কথা বন্ধ রাখলে, কি কারণে? ঝগড়া হয়েছে, কোনো কারণে দ্বন্দ্ব, বিদ্বেষ হয়েছে, 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে। আর আমরা তো আপন ভাইয়ের সাথে মাসের পর মাস, বছরের পর বছর কথাবার্তা নাই, এমন ভাই আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? বরং আপন ভাইকে কিভাবে বিপদে ফেলানো যায় আরেকজনের সাথে পরামর্শ করে, কথা কয় না, কথা বলেন না। চাচতো ভাই আরেক কারণে একজন বুদ্ধি দিছে, তোর ভাই তোর বিরুদ্ধে লাগছে, মামলা একটা কর। আমি যেমনে কই হেমনে চলিস,
শুধু তোর এই জায়গাটা দিয়ে 5 হাত আমার ছাড়িয়ে দে, আমি একটা গাটলা করুম, আমার ঘরটা ভালো হবে, আমি কল বসাইতে পারবো, আমার চলতে ভালো হয়। আরেক ভাইকে, স্বাস্থ্য জড়াতো ভাইকে যে পুশিং দিয়া 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাজায় রাখছে, জমিন ছাড়িয়ে দিছে 1 শতক 2 শতক, কোনো আপত্তি নাই, কিন্তু আপন ভাইয়ের সাথে এক বিগত জমি নিয়ে বছরের পর বছর মামলা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, আমার সুন্নাত হচ্ছে কারো প্রতি বিদ্বেষ না রাখা, ক্ষোভ না রাখা। রাসূল বলতেছেন এটা আমার সুন্নাত। সাহাবী আনাসকে বলতেছেন যে তুমি কখনো অন্তরের মধ্যে যদি পারো সন্ধ্যা অতিক্রম করবা, অতিবাহিত